গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, যেরকম উঠছি এই তো হয়ে গেল। নেক্সট ফ্রাইডে থেকে মামেরও কলেজ, আমারও অফিস, আর ছোটাছুটি শুরু হয়ে গিয়ে এই সময় রেডি ফেডিও হয়ে যাবো, বেরোবো ব্যাপার। মাম তো বেরিয়েও গেছে, পৌঁছবে ব্যাপার। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি ওই 8:10-15 নাগাদ। উঠে গড়িমসি করে বসেই ছিলাম। রান্নাবান্না তো করাই আছে, সব ভাতটা শুধু করবো। মঙ্গলা ফোন করলো, মঙ্গলার ফোন প্রথমবার মিস করে গেলাম, ধরতে পারিনি। পরে দেখছি আধ ঘন্টা আগে মঙ্গলা ফোন করেছিল, ফোনটা আমার বেডরুমেই ছিল। আমি এদিকে টুকটাক করে গড়িমসি করে আর কি টুকটাক কাজগুলো করছিলাম। দিয়ে তারপরে মঙ্গলা ফোন করলাম আমি মঙ্গলাকে, দিয়ে বললো বৌদি আমি একটু দেরি করে যাচ্ছি। আমি যে করে নাও, আর এই একটা সপ্তাহ যখন খুশি আসো বৌদির বাড়িতে, নেক্সট শুক্রবার থেকে টাইমে ঢুকতে হবে আমার অফিস। তো যাই হোক, মঙ্গলা এখনও আসেনি। আমি বানিয়ে নিয়েছি আজকে জাস্ট অমলেটের ওপর পাউরুটিটা দিয়ে গোলমরিচ ছড়িয়ে এটা ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। রায়নও এটা নিয়ে টিফিনে নিয়ে চলে গেছে, ওর বাবা করে দিয়েছে। আর রান্না আছে হচ্ছে গিয়ে আজকে ইলিশ মাছ আছে এবেলা, ইলিশ মাছের ভাপা করা আছে। ইলিশ মাছটা খাবো, ভাপা করা আছে মানে মায়ের ওখানে গিয়েছিলাম, মা পাঠিয়ে দিয়েছিল, ওইটাই 4 পিস আছে, ওই ভাপাটাই খেয়ে নেব ইলিশ মাছের। আর মা পাটপাতা শুক্তো পাঠিয়েছে, পাটপাতা শুক্তো আছে, ব্যাস এই দিয়ে আজকে এবেলা হয়ে যাবে। ও বেলাটা আবার দেখা যাবে কী করা যায়, এই হচ্ছে ব্যাপার। তো চলো, এই যে মাম ব্রেকফাস্টে বসে গেছে, মাম খাচ্ছে। মামের খুব অপছন্দের ঘর, এই পাউরুটির মধ্যে অমলেট দিয়ে দিলি ও ভাবে কি বলো তো এটা এগ টোস্ট হয়ে গেল, ও এগ টোস্ট খেতে চায় না, কিন্তু দিস ইজ নট এগ টোস্ট, এটা জাস্ট পাউরুটিটা আমাকে আলাদা করে সেঁকতে হবে। আমি তাই অমলেটের উপর পাউরুটিটা দিই, জাস্ট পাউরুটিটা ফ্রাই করে নিয়েছি, এটাই যা, একদমই অল্প তেলে, তাও খেতে চায় না, ওভাবে এটা এগ টোস্ট, জানি না কীভাবে। তো যাই হোক, এখন একটু গোছগাছের ব্যাপারও রয়েছে, কাজও আছে। মঙ্গলা আসবে, মঙ্গলা এসে ওগুলো পরিষ্কার করে দিলে তবে গিয়ে আমি ভাত বসাবো। তো তার আগে এই জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিই। এক ফাঁকে কাঁচাও হয়ে গেছে আমার, আজকে কাঁচা অনেক ছিল, তাই একবার কেচেও দিয়েছি, আবার দুপুরবেলা আরেকবার কাচবো। এখন মেলে দিলে এগুলো শুকিয়ে যাবে, তাহলে আমার দুপুরবেলা আবার সুবিধা হবে। তো যাই হোক, চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। 12:10 বাজে, রায়ন আসার সময় হয়ে গেছে। আমি কাজ করতে করতে আর ক্যামেরাটা অন করতে পারিনি, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে আর হয়নি ক্যামেরাটা অন করা। তারপরে বৌদির বাবা শুনলাম অসুস্থ, কালকেই শুনেছিলাম, দিয়ে তাকে মনে হয় হসপিটালে ভর্তি করতে হয়েছে। শরীরটা প্রচণ্ডই খারাপ লাগছিলো, উইক লাগছিলো, উঠতে পারছিল না। তো ওই জন্য আবার একটু দাদার সাথে কথা বললাম, বৌদিকে ফোন করলে বৌদি ব্যস্ত থাকবে, এই সমস্ত নানান। তারপরে দাদার সাথে কথা বলে আবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে প্রচুর বাসন পড়েছিল, মঙ্গলা চলে যাওয়ার পরেও প্রচুর বাসন পড়েছিল। শুক্তো ছিল, সেই শুক্তোটা অবসর করলাম মাইক্রোওভেনের বাটিতে। মাছটা ছিল, মাছটা অবসর করলাম, সেই বাটিগুলো পড়লো। এই সমস্ত টুকটাক প্রচুর কাজ থাকে, এই সমস্ত করতে করতে আর ক্যামেরাটা অন করতে পারিনি। ওর বাবা স্নান হয়ে গেছে, ওর বাবা পুজো দিচ্ছে। আর আমাদের বাড়িতে গোপাল বেড়াতে এসেছে আবার, তো ওর বাবা একবার পুজো দিচ্ছে। গোপাল সকালবেলা এসছে আমাদের বাড়িতে, এখন 2 দিন থাকবে, হয়তো রবিবার দিন রাত্রেবেলা গোপাল, বা সোমবার দিন সকালবেলা গোপাল চলে যাবে। এই হচ্ছে ব্যাপার, আর কি করব বলো। এবার স্নান দান করে একটু বেরোবো, দরকার আছে, কারণ এরপরে এই কাজগুলো না, অফিস তো নেক্সট উইক থেকে, শুক্রবার থেকে অফিস, তো আর আমার হবে না বেরোনো। তো এবার আমাকে এই কাজগুলো সারতে হবে। মামকে নিয়েই বেরোবো, দেখতেই পাবে কোথায় যাও। যাই হোক, চলো আমি স্নানটা করে আসি। ওর বাবা তো পুজো দিচ্ছে, ওর বাবা স্নান হয়ে গেছে, ওর বাবা পুজো দিচ্ছে। আর এবার আমি স্নান করে আসলে মাম বললো মাম শ্যাম্পু করবে, মামের তো সময় লাগবে, তাই মাম বললো তুমি আগে করে আসো, তারপর আমি যাবো। তা আমি আগে স্নানটা করে আসি, তারপর মাম শ্যাম্পু করতে হবে। চলো, রায়নোর আসার সময় হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে রায়নও ঢুকে যাবে। চলো আবার পরে আসছি। এই মাম, আমি এখনও স্নানে যাইনি, মামের স্নান হয়ে গেছে, মাম শ্যাম্পু করেনি, আর রায়নেরও স্নান হয়ে গেছে। কারণ ওর বাবাকে খেতে দিচ্ছিলাম, ওর বাবার কলেজ আছে, ওর বাবা কলেজে যাবে। ওর বাবাকে এবার খেতে দেওয়া হয়ে গেছে, ওর বাবা খাওয়া শেষ হয়ে গেলেই আমি এবার স্নানে যাব। বাজে 12:30। এটা চাদরটা তুললে কেন? ওইটুকু বৃষ্টিতে চাদরটা ভিজতো না, চাদরটা ফট করে শুকিয়ে যেত আমার। যাক, এই যে ওর বাবা বেরিয়ে যাচ্ছে, এবার আমরা খেতে বসবো, দিয়েই বেরোবো। সেই 1টা বেজেই গেল। কি আরেকজন কি বেরোচ্ছে নাকি কোথাও? এই রোদের মধ্যে তুই কি করছিস? গাড়ির চাবি, ভাই রোদের মধ্যে গাড়ির চাবি দেখাচ্ছে, একটা চোখ বন্ধ করেও গাড়ির চাবি দেখাচ্ছে, কি অবস্থা। চলো খেতে বসে যাই। আজকে এই যে ইলিশ মাছ আছে, পাটপাতার শুক্তো আছে, ওর বাবা বেরিয়ে যাচ্ছে, আমরা এবার বসে যাই।
খাইয়ে দেবো? দাও। তুই ফুচকা কী করে খাস না বুঝতে পারি না। বাড়িতে এসে হুলুস সুলুস হয়ে গেল। আমি তো রায়নকে আনতে যেতেই পারিনি, মামকে পাঠিয়ে দিলাম। প্রিয়া ফোন করেছিল, প্রিয়া ফোন করে মনে হয় ওর কোথাও ঘুরতে যাওয়া ঠিক হয়েছে, সেটা তো জানি না, মানে এসে শুনলাম। এইবারে ফোন করে ও আমার থেকে শাড়ি নিল, কুর্তি নিল, তাড়াহুড়ো করে নিয়ে ও বেরিয়ে গেল। এখন পুরী যাবে, হঠাৎ করে দুপুরবেলা খেতে খেতে ঠিক হয়েছে পুরী যাবে। নতুন বিয়ে হয়েছে তো এবার ও বেরিয়ে যাবে 6:30টার মধ্যে। তার আগে আমার থেকে নিয়ে গেল জিনিসগুলো, দিয়ে এই চলে গেল। আমি এই এখন ক্যামেরাটা অন করলাম। হুলুস তুলুস কাণ্ড, আমি আর ক্যামেরা অন করবো কি। আর মামা একটা জুতো কিনেছে, কলেজে যাবে বর্ষার জন্য, একটা পাম্পশু টাইপের কিনেছে হাফ থেকে। ওটা তখন আর ক্যামেরাটা অন করতে পারিনি, তখন গান চলছিল, তার জন্য ক্যামেরাটা অন করতে পারিনি। আমি এখন নিয়ে করছি, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে জুতোটা। মা আসুক, ওইদিকে রায়নের কালকে প্রজেক্টের একটা জিনিস পাচ্ছি না, আমি কী করবো, যেভাবেই হোক আজকে জোগাড় করতেই হবে প্রজেক্টের ওইটা। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো। চলো পরে আসছি। পুরো অগোছালো হয়ে গেছে দেখুন জিনিসপত্রগুলো। এই দেখো জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, পরে আসছি। 7:30 বাজে, সেই থেকে একটার পর একটা কাজ করে যাচ্ছিলাম, তাই আর ক্যামেরাটা অন করতে পারিনি। রায়ন তো পড়তে বসে গেছে, মা আমি একটু ওই ঘরে শুয়ে রয়েছে। আমি ওই যে মঙ্গলার সব কেটে পেটে দিয়ে গেছে। এখন তো রান্না করবো না, ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কাল রান্না করবো। ওই যে ভাতও হয়ে গেছে, রাত্রেবেলা ভাত আছে, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু তরকারি, পোস্ত বাটা দিয়ে আছে, আর চিংড়ি মাছ আছে, ব্যাস এই হচ্ছে আজকে রাত্রের খাবার। কোথাও না বেরোতে একটু বেরিয়েছি, বাবা মনে হচ্ছে কি টায়ার্ড লাগছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, কী আর করা যাবে, এমনিও নেক্সট উইক থেকে অফিস, অমনিও অফিস, আর কি করব। চলো এখন আমি বসে আছি, আর কি করব, পরে আসছি। বাজে 8:45, এতক্ষণ ধরে এইসব কীর্তন চলছিল। স্বর্ণা এসেছিল, স্বর্ণার বোনকে নিয়ে এই সমস্ত করতে করতে আমি আর ক্যামেরাটাই অন করিনি। দেখো 8:45 বাজে, এই বোতলটা রেখে দিয়ে ওখানে ধুতে হবে, ওই যে পার্স। এই হচ্ছে ব্যাপার। যাই হোক চলো, আর কি করব, ক্যামেরাটা অন করতে পারিনি, ওরা চলেও গেল। আর এই যে পোস্ত বাটা দিয়ে সজনে আলু দিয়ে একটা তরকারি, চিংড়ি মাছ আলু দিয়ে রসা, আর হচ্ছে ভাত। চলো খেয়ে নি। রায়নের কালকে স্কুল আছে, বই খাতা সব গোছানো, জলের বোতলটা ঢুকিয়ে দে। এখানে টিফিনটা রেখেছিলাম, ঢুকিয়ে দিয়েছিস টিফিনটা ব্যাগে? মাম এগুলো নিয়ে গিয়ে ওখানে রাখতে হবে, ঠিক আছে? চলো খেয়ে নি, ঘড়ির কাঁটা তো থেমে নিই, দেখো 9:30 বাজে। চলো বেশি বাজে না, 10:15, মানে এই ঘড়ি 10:15 মানে 10টা বাজে, 10:15 তো এটা মনে হয়। যাই হোক 10:05 বাজে, ঘুমিয়ে পড়ছি। আমি সেভাবে ক্যামেরাটা অনই করতে পারলাম না। স্বর্ণার বোনকে নিয়ে এলো, পুচকু এসেছিলো, কুর্তি দেখছিল, আর সব কাটি করে বসেছিলাম তো, ওর মাঝখানে না জিনিসপত্র ওরা দেখছে, আমি ভাঁজ করছি, কথা বলছি, সব কিছু মেনটেন করতে গিয়ে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। এটাই হয়ে থাকে আর কি। আর তারপর আজকে গেছিলাম একটু দক্ষিণাপনে গেছিলাম। মামের ওই মাম একটা কুর্তি নিয়েছে, ওই কুর্তিটা মানে সেট 3 পিসের সেট নিয়েছে। ওই কুর্তিটা অল্টার করতে ও নিয়েছে এক্সেল সাইজে, ও তো এক্সেল সাইজ হয় না, বিশাল ঢিলা এক্সেল সাইজ। ওই এক্সেল সাইজের কুর্তি অল্টার করতে গিয়ে আমি আজকে নাজেহাল হয়ে গেছি বাড়িতে আসতে দক্ষিণাপনে। আমি ওই যে দেখলে ফুচকা খেলাম, মাম ভিডিও করলো, তারপরে অটোর জন্য শুধু এদিকে দৌড়চ্ছি ওদিকে দৌড়চ্ছি, কোনো অটো নেই। না হলেও হাফ অ্যান আওয়ার মাম, 8 ঘন্টা 40 মিনিট আমার শুধু ওখানে নষ্ট হয়েছে। তারপরে আস্তে আস্তে তো বললামই, প্রিয়া ফোন করেছিল, প্রিয়া বেরিয়ে গেছে, তখন জানতাম না, পরে এসে শুনলাম ও পুরী যাচ্ছে, ওর জন্য এত তাড়া ছিল, ওর ট্রেন ধরতে হবে, বেরোবে, এই সমস্ত করে। তারপরে সন্ধ্যে দিতে মঙ্গলাকে বললাম চাল দিয়ে ভাত বসিয়ে দাও, সবজি কেটে একটু বসতে না বসতে জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, টুকটাক কয়েকটা জামা কাপড় ছিল, ওটা গোছাচ্ছিলাম। ওটা গোছাতে মানে পরে সেকেন্ড হাফে যেগুলো কেচেছি সেগুলো কয়েকটা ভেজা ছিল, সেগুলো মেলছিলাম। আর সকালে যেগুলো কেচেছি সেগুলো অল্প ভাজা হয়েছে, অল্প ভাজা এখনও হয়নি, ভেবেছিলাম পরে করবো। তারপরে তো আবার স্বর্ণা চলে এলো, ওই সমস্ত করতে করতে এইদিকে গোছাতে সমস্ত কিছু দেরি হয়ে গেল। তো যাই হোক, এই জন্য আর ক্যামেরাটা অন করতে পারি। যারা ওইদিকে আরেকজন শুয়ে পড়েছে, কারণ কালকে স্কুল আছে।
চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন সকালে নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।